আসসালামুআলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল Sokher-Radhuni। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো তালের কাপের পিঠা। এটা আপনারা যে কোনো পাত্রে, যে কোনো বাটিতে বানাইতে পারবেন, কাচের বলেন, প্লাস্টিকের বলেন, স্টিলের বলেন, যে কোনো পাত্রে। আর কীভাবে বানালে পারফেক্ট হবে, এমনকি দইয়ের বাটিতেও। দেখেন আমারগুলো আমি আপনাদেরকে ফার্স্টে রিভিউটাই দেখাচ্ছি কত সুন্দরভাবে হয়েছে। যারা নতুন রাঁধুনি তারাও পারবে যদি আমার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করেন এবং পারফেক্ট মেজারমেন্টে করেন। তো এই জন্য আমি আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি 2 কাপ তালের রস নিয়েছি, ময়দা, চিনি, চালের গুঁড়া, ইস্ট এবং দুধ নিয়েছি। আরও উপকরণ লাগবে, দেখতে থাকুন। এবার আমি ফার্স্টে ইস্টটা অ্যাক্টিভ করে নেওয়ার জন্য যে তরল দুধটা নিয়েছি ওইটা নিতে হবে কুসুম গরম, মানে আঙুল দিয়ে রাখলে যাতে ব্যথা অনুভব না হয় ওই রকম। এর মধ্যে আমি 1 চামচের একটু বেশি ইস্ট দিয়ে ভালো করে মিশিয়ে এক পাশে রেখে দিয়ে এবারে অন্য একটা বাটির মধ্যে আমি সব কিছু একসাথে নিয়ে নিব। এখানে আমি 2 কাপ চালের গুঁড়া নিয়ে নিলাম ফার্স্টে, এরপরে দিয়ে দিলাম চিনি। চিনিটা অবশ্য আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি যদিও এখানে ফার্স্টে 1 বাটি দেওয়ার পর এখানে আরও 2 বাটি দিয়েছিলাম আমার স্বাদের জন্য। ওটা আমি ক্যামেরায় নিতেই পারি নাই, কী করবো বলেন, সরি ওটার জন্য। এরপরে এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম 3 চামচ মতো। এরপরে ময়দা দিয়ে দিলাম। এই যে লাস্টে ময়দা দিলাম, এটা দিবেন আপনি যে কাপের করে চালের গুঁড়া দেবেন ওই কাপের 4 ভাগের ঠিক 1 ভাগ ময়দা দিবেন। ময়দাটা দিলে কি হবে, ভেতরে একদম সফট হবে, উপরেও ভেতরেও। অনেক সময় তালের পিঠাগুলো একটু শক্ত শক্ত হয়ে থাকে চালের গুঁড়ার কারণে, তো ওটা হবে না। শুকনো উপকরণগুলো মিক্স করার পরে আমি এখানে তালের রসগুলো দিয়ে দিলাম, মানে 2 বাটি তালের রসটা। এরপরে দিয়ে দিলাম এখানে যে দুধটা আমি ইস্ট মিক্স করে রেখেছি ওইটা দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে একটা ব্যাটার, মানে হ্যান্ড বিট বলেন, কাঁটা চামচ বলেন, চারপাশে যেটা আছে আর কি। আর যদি আপনাদের পাশে মেজারমেন্ট মানে কাপগুলো থাকে তাহলে তো আরও ভালো হলো। যদি আবার সবার বাসায় থাকে না, সেই জন্য আমি আর ওইটা দিয়ে দেখাইলাম না। এবার আমি এটাকে খুব ভালো করে মিক্স করবো। দেখেন এটা দেখতে কিন্তু অনেকটা পাতলা লাগতেছে। শুকনা চাল দিয়ে করলে ফার্স্টে ডোটা রেডি করার সময় একটু পাতলা পিউরি টাইপের করতে হবে, না হলে কিন্তু শেষে গিয়ে অনেকটা ঘন হয়ে যাবে। এরপর যে আমি একটা র্যাপিং পেপার বলেন অথবা পলিথিন বলেন, ঠিক এইভাবে করে র্যাপ করে রেখে দেবেন 4 কি 5 ঘন্টার জন্য। 4-5 ঘন্টা পরে দেখবেন এটা একদম উপরে ডাবল হয়ে ফুলে উঠেছে। এরপরে এটাকে আরেকটু ভালো করে আর মনোযোগ সহকারে দেখেন এটা কি ঠিক কতটা ঘন হয়েছে। যখন আমরা এটা রেডি করতেছিলাম তখন কিন্তু 4-5 ঘন্টা আগে দেখাচ্ছিলাম, তখন কিন্তু এটা একটু পাতলা টাইপের ছিল, এখন কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। তো মেজারমেন্টটা যদি মিশ্রণের সময় যদি বেশি ঘন টাইপের লাগে তাহলে একটু তরল দুধ অ্যাড করে দেবেন। মানে এই যে বললাম ওই যে কাপ মেপে যে তালের রসটা দিয়েছেন ওইখানে আধা কাপেরও কম, মানে ওই রকম একটা পিউরি। আমি আসলে বুঝতে পারতেছি না, বাট আপনারা আমার ব্যাটারটা দেখেই বুঝতে পারতেছেন ঠিক কীরকম হবে ঘনত্বটা। এরপর আমি এখানে এই দইয়ের বাটিগুলো নিয়ে নিলাম। অনেকে আমাকে আগের রেসিপিটাতে কমেন্টস করেছেন যে এই দইয়ের বাটিগুলো কি গলে যাবে না আপু। ওই দিন আমি যে রেসিপিটা আপলোড করেছি তালের পিঠার, আপনারা সবাই কমেন্টস করেছেন অনেক বেশি, সেই জন্য আজকে আমি সেমভাবে আপনাদেরকে দেখাচ্ছি যাতে পারফেক্টভাবে পারেন। এগুলো সেই তালের সেই বাটিগুলো, এগুলো দইয়ের বাটি বা আইসক্রিমের বাটি, যেগুলো বেশিরভাগ সময় আমরা বাসায় এনে খেয়ে থাকি, ওইগুলো আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এখন কাজ আসতেছে। এই তো 1 ফাঁক আমি এখানে বাদাম আর নারকেল, বাদামটা কিন্তু অবশ্যই ভেঙে এভাবে ছোটো ছোটো করে নেবেন। এরপরে নারকেলটাও এভাবে খেলে ভালো লাগে আর একটু হেলদি হয়ে যায়, খেতেও মজা লাগে খাওয়ার সময়। বাটিগুলোতে আমি ফার্স্টে ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পরে তালের রসটা, তালের যে ডোটা রেডি করে গেছে ওইগুলো দিয়ে দিলাম। দিয়ে এরকম একটা প্লাস্টিকের স্ট্রেনার, এটা আমার রাইস কুকারের স্ট্রেনার, আপনাদের বাসায় স্টিলে থাকলে এগুলোতে দিতে পারেন। আর যদি কিছুই না থাকে তাহলে এরকম প্লাস্টিকের বাটিতে কিংবা স্টিলের বাটিতে ঠিক এরকম করে গরম পানি দিয়ে দিবেন। পানিটা যখন খুব ভালো করে সেদ্ধ হবে তখন এরকম লোহার স্ট্রেনার দিয়ে দিবেন, উপরে একটা পেপার দিয়ে দিবেন, টিস্যু বলেন, পেপার বলেন, যাই হাতের কাছে থাকে তাই দিয়ে দিবেন। দিয়ে ঠিক এরকম করে আবার বাটিটার মধ্যে, যে বাটিতে বানাবেন সেই বাটিটার মধ্যে তালের রসটা নিয়ে নেবেন, তালের যে ডোটা রেডি করছে ওইটা নিয়ে নেবেন। উপর থেকে নারকেল আর বাদাম দিয়ে সাজিয়ে এইভাবে করে পানিটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এইভাবে ঢাকনা দিয়ে রেখে বরাবর 30 মিনিট, এখানে একদম ধরবেন না, চুলাটা একদম মিডিয়াম টু লো আঁচের মাঝামাঝিতে 30 মিনিট কুক করবেন। 30 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এটা অনেকটা ফুলে উঠেছে এবং অবশ্যই কাপে বলেন, বাটিতে বলেন, যেখানে দিবেন অর্ধেক দিবেন, ফুল দিবেন না, তাহলে কিন্তু ফুলে একদম উপচে পড়ে যাবে। এরপর আমি আপনাদেরকে শলা দিয়ে দেখিয়ে দিলাম ভেতর থেকে কতটা ভালো করে এটা হয়েছে এবং কেটেও দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই বাটিগুলো খুলবেন যখন বাটিগুলো ঠান্ডা হবে, গরম অবস্থায় খোলার চেষ্টা করবেন না। যখন ঠান্ডা হয়ে যাবে তখন এগুলো এভাবে হালকা হালকা হাতে চাপ দিলে কিন্তু উঠে যাবে।
আমার চ্যানেলটা যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আশা করছি আমার রেসিপিটা আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই পাশে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবে সবাই। ধন্যবাদ এতক্ষণ